হুগলি জেলায় শ্রীরামপুর শহর যেমন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ও কৃষ্টির শহর। এই শহরে বেশ কিছু স্কুল আছে যেখান থেকে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ভালো ফল করে। সেরকম একটি স্কুল শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন। এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ছাত্র প্রতিম ঘোষ 469 নম্বর পেয়ে প্রথম হয়েছেন এবং শ্রীরামপুর মহকুমার মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে এই প্রতিম। উচ্চ মাধ্যমিকে কিরকম রেজাল্ট করেছো? ভালো হয়েছে, আমাদের স্কুলে আমি ফার্স্ট হয়েছি। 469 হয়েছে আমার। কোন স্কুলে পড়তে? শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন। সায়েন্স নিয়ে পড়তে? হ্যাঁ। কত ঘন্টা করে পড়াশোনা করেছো? প্রথমে কিছু ঠিক ছিল না, মানে যখন ভালো লাগতো পড়তাম, তো টাইম মেনটেন করিনি মতো। কি হতে চাইছো? এখন আমি ইঞ্জিনিয়ারিং হতে চাই, দিকে যাচ্ছি। আমি এখন ইঞ্জিনিয়ারিং লাইনটা চুজ করেছি। আচ্ছা, আগামী দিনে মানে ইঞ্জিনিয়ার হতে চাইছো? হ্যাঁ। কোন কলেজে পড়বে সেরকম কিছু পরিকল্পনা করেছো? আমি তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছি, এবার সেই র্যাঙ্কের ভিত্তিতে যে কলেজে পাবো সেই কলেজে। জয়েন্টে বসেছি? হ্যাঁ, জয়েন্টে বসেছি। মানে ধরো এই সামনের বছরে বা আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য তুমি কি বার্তা দেবে? ও যে নিজের ওপর একটা বিলিভ রাখতে হবে, যে মানে অতটাও যে সবসময় পড়লেই রেজাল্ট হবে বা একদম নিজেকে ঘরবন্দি করলেই যে রেজাল্ট হবে এরকম কোনো ব্যাপার না। চারিদিকের সাথে মিশে খেলাধুলার মাঝখানে পড়াশোনা করলেও রেজাল্ট হয়। আমি উদাহরণ, আমিও খেলাধুলা করেছি বন্ধুদের সাথে, ফোনেও গেম খেলি, খেলাও দেখি রাতে জেগে। ওর সব কিছু মাঝে পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই যায়, কোনো ব্যাপার না। নিজের মধ্যে একটা বিলিভ থাকলেই হবে। মানে পড়াশোনাটাকে ইজি ভাবে নিতে হবে? হ্যাঁ, ইজি ভাবে নিতে হবে, অত ঘোর প্যাচ। বিশেষ কোনো বই তুমি ফলো করেছো এই বিষয়ে? বিশেষ কিছু না, শুধু আমার যে টেক্সট বইগুলো ছিল সেগুলো, আর আমার যেসব ম্যামেদের কাছে পড়তাম, স্যারদের কাছে, তাদের গাইডলাইন এর উপর ফলো করি। বাবা মার সহযোগিতা কতটা পেয়েছো? বাবা মা তো একদম সবসময় পাশে ছিল। বাবা মা একদম। স্কুলের টিচাররা? হ্যাঁ, স্কুলের টিচাররাও সাহায্য করেছে, সব বই ঠই লাইব্রেরি থেকে অনেক দিয়ে হেল্প করেছে। তোমার নাম আর পরিচয়টা দাও। আমার নাম প্রতিম ঘোষ, আমি শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে পড়ি। ছেলের এই সাফল্য মা হিসেবে কতটা গর্বিত? আমি তো খুবই গর্বিত। ও যেরকমভাবে পড়তো, সারাদিন ধরে টিভি দেখে, খেলা দেখে, এইসব করে পড়তো, আমি ভাবতে পারিনি যে ও এত ভালো একটা রেজাল্ট করবে। তবে আমি খুব গর্বিত। 100 সব কিছুতে, অঙ্কে একটু এরকম 99, উচ্চ মাধ্যমিকেও তাই। আমি তো খুবই গর্বিত। এই যে পাশ করেছে তার জন্য আপনি ওর পাশে কতটা ছিলেন? আমরা সব সময় ওর পাশে ছিলাম। পরীক্ষার সময় আমি, ওর বাবা তো সারাদিন ধরেই, তার মানে সারা রাতে, ওর অনেক রাত পর্যন্ত পড়তো। সারাদিন সেরকম পড়তো না, কিন্তু রাতে অনেক রাত অবধি পড়তো। রাতে ওর বাবা সারাদিনই সঙ্গে থাকতো। ওর সঙ্গে ওর বাবাই সারাক্ষণ বসে থাকতো রাতেবেলা, যতক্ষণ। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে, এই বিষয়ে আপনি কি মতামত দেবেন? পড়াটা ওর পুরো ছাড়। ও যেটা নিয়ে পড়তে চায়, যেটা ও ভালোবাসে, সেটা নিয়েও পড়বে। তাতে আমাদের কোনো ইয়ে নেই। ও যেটা নিয়ে ভালোবাসে ও সেটা নিয়েই পড়বে। এই পুরো সহযোগিতা আমাদের দুজনের সহযোগিতা ওর সঙ্গে আছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, ও যেটা পড়বে ভালো করে পড়বে, আমি জানি যেটা পড়বে ঠিক করবে।